অন্ধকার হয়ে এলো, যেন মনে হচ্ছে এক্ষুনি ঝেঁপে বৃষ্টি আসবে। আর সাপও হচ্ছে, চলো বারান্দা থেকে একটু ঘুরে আসি। এই বাবা অন্ধকার হয়ে গেছে প্রায়। দেখ কিরকম ওয়েদার, দেখো। বৃষ্টি আসবে একদম বোঝাই যাচ্ছে, আলো জোরে বৃষ্টি হবে। কলকাতার দিকে তো মা বলছিল বৃষ্টি হবে, বলেছে খবরে, আকাশও কালো ছিল। আমাদের এদিকে কি মানে ওয়েদার ফরকাস্টে আসছিল বৃষ্টির সম্ভাবনা আছে, বাট কালকে একদম রোদ ঝলমল করছিল, মেঘই করেনি সেভাবে। তো আজকে প্রচণ্ড মেঘ করেছে, এক্ষুনি ঝেঁপে আসবে মনে হচ্ছে। চলো, আমারও শাকটা হয়ে গেছে মোটামুটি, এবার এটাকে নামিয়ে ফেলবো। তো কিছুই না, জাস্ট একটু বড়ি অ্যাড করেছি, আর কিছুই না। এবার নামিয়ে নেব। দেখো অন্ধকার হয়ে আছে, ছবিটাও অন্ধকার মতো আসছে যেন। পুরো ঝড় উঠেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, কি বেশ ঝোড়ো হাওয়া চলছে, আরো অন্ধকার হয়ে এসছে। বাবা এরকম ওয়েদারটা। দরজাগুলো লাগিয়ে দিই। সন্ধিকেও এসছি, দেখতে পাচ্ছ কি মেঘ, একদম জোরে হাওয়াও চলছে। আমের গাছটায় কত মুকুল এসছে, আমের মুকুল এই ঝোড়ো হাওয়াতে না ঝরে যায় সব। ঝড় বৃষ্টি হওয়ার মতো ওয়েদার একদম। এখানে একটু পোস্ত করব, তার জন্য পোস্ত একটু নিয়ে নিয়েছি, আর নিয়েছি সাথে কাঁচা লঙ্কা আর একটু নুন, এটাকে একসাথে নিয়ে বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, বেটে নিয়েছি। আর এখানে একটু ডাঁটা কালকে কাটিয়ে রেখেছিলাম, মাসিকে বলেছিলাম একটু কেটে রাখতে, একদম কচি কচি। বাবা কি দাম জানো, 1 পোয়া 50 টাকা নিয়েছে। আর এই তরকারিটা রয়েছে আলু, এটা দিয়েই করবো। দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু সাদা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, কালো জিরে দিলেও হতো, কিন্তু সাদা জিরেই দিলাম। বৃষ্টি হচ্ছে দেখো বাইরে, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। দিলাম, এবার ডাঁটাগুলোকে দিয়ে দেবো। ডাঁটাগুলোকে একটু হালকা ভাজা করে নিই। সর্ষে পোস্তটা দিয়েছি, আর এটা একটু ধুয়ে নিলাম ভালো করে, মিক্সি গ্রাইন্ডারটা ধুয়ে এই জলটাই দিয়ে দিলাম। এই জলেই ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সময় নতুন নতুন ডাঁটা ওঠে, এই সমস্ত ডাঁটা আলু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। রান্না বান্না তো করে ফেলেছি, এখন ভাবলাম একটু বসে তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করি। এই কদিনে আমি সেই মতো ব্লগ দিতে পারিনি, কেননা আমার মানসিক অবস্থা ঠিকঠাক ছিল না। বাড়িতে আমরা সবাই মোটামুটি বলতে পারো অসুস্থ হয়ে পড়েছিলাম, শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। এমনকি অসুস্থতার পরিমাণটা এতটাই বেড়ে গিয়েছিল যে রাকেশকে হসপিটালে অ্যাডমিট হতে হয়। একটু পেটের প্রবলেম হয়ে গিয়েছিল, ডায়রিয়া হয়েছিল, সেই কারণে কোনো ব্লগ ছাড়তে পারিনি বেশ কিছুদিন, অনেকের ব্লগ দেখতেও পারিনি। তার জন্য সত্যি আমি দুঃখিত। এবার আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে, হয়তো আবার সবার ব্লগগুলো দেখা, পুরনো ব্লগগুলো দেখা কন্টিনিউ করব, এই ব্যাপার। আর ভগবানের কাছে কামনা করো যেন সুস্থ থাকতে পারি। আজ প্রায় মোটামুটি 11 দিন পর আমি আমার ব্লগ ছাড়ছি। তোমরা প্লিজ একটু আমাকে সহযোগিতা করো, পাশে থেকো, ব্লগটাকে কন্টিনিউ করো, দেখো, তাতে আমারও ভালো লাগবে। চলো বাকি রান্নাটাও সেরে ফেলি।
পনিরগুলো কেটে নিয়েছি কিউব কিউব করে, বাটার বার করে নিয়েছি আর গ্রেভিটাও বার করে নিয়েছি। দেখো গ্রেভিটা ছিল, এবার রান্নাটা করব। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার পনিরটাকে একটু বাটার দিয়ে হালকা ফ্রাই করে নেব। কড়াইতে বাটার দিয়ে দিয়েছি, এখন টাইম নেই, তাড়াতাড়ি টাইম দিয়ে দিয়েছি। হয়ে গেছে এটা। লাবাবদারের মশলাটাও দিয়ে দিয়েছি, সরি দেখতেই পাচ্ছ উপর থেকে দেওয়া, আর একটু 1 চামচ ছোটো চামচের ঘি দিয়েছি উপর থেকে। এটা অলমোস্ট ডান হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। চামচটা পড়ে গেল। আমি যেই দিনের ব্লগটা শেয়ার করছি এটা বেশ কিছুদিন আগের ব্লগ, কেননা রাকেশের শরীর খারাপ হওয়ার, আমার শরীর খারাপ হওয়ার পর থেকে আর কোনো ব্লগ আমি বানাইনি। এটা তার আগেরই ব্লগ, আগের দিনই বানিয়েছিলাম। প্লিজ তোমরা সবাই দেখে নিও। সমস্ত কিছু রান্না বান্না শেষ করে আজকে চলেছি একটু আই চেক আপ করতে, কেননা এটা নর্মাল রুটিনের মধ্যেই থাকে আমাদের, প্রতি বছরে একবার করে আই চেক আপ করি, সেটার জন্যই আজকে একটু বেরোনো যাওয়া। চলে এসেছি আমরা, এখন যাচ্ছি আই চেক আপ করতে। ভিতরে ভিডিও করতে পারবো না, সেজন্য এখান থেকেই করে নিলাম, পরে আবার কথা বলি। এই জাস্ট ডাক্তার দেখিয়ে ফিরলাম আমরা, অনেক কিছু টেস্ট দিয়েছে আইয়ের, আমার চেক আপের জন্য অনেক কিছু দিয়েছে, আবার যেতে বলেছে সোমবারে, এই ব্যাপার। আর খেতে বসেছি, এত খিদে পেয়ে গেছে তখন, আর ভাল লাগছে না শরীর। মেয়ে স্নানে গেছে, মেয়ের এখনও হয়নি খাওয়া, রাকেশ খেয়ে দিয়ে আবার অফিস চলে গেল। খাচ্ছি আলু, যেটার জন্য আমি ভিডিওটা জাস্ট করতে বসলাম, কেননা খাওয়ার ভিডিওটা সাধারণত আমার দেখাতে খুব একটা ভালো লাগে না, কিন্তু করছি এটাই কারণ ডাঁটা আলু পোস্তটা জাস্ট অসাম লাগছে খেতে, অসাধারণ লাগছে। তাই রাকেশ বলছে খেতে খেতে যে কী ভালো হয়েছে ডাঁটা আলুর তরকারিটা, ডাঁটা আলু পোস্তটা, সেই জন্য মানে ভিডিওটা বানাচ্ছি। চলো টাটা, পরে কথা হবে। আবার বেশ কিছুটা সময় পরে তোমাদের সামনে এলাম। এখন রাত হয়ে গেছে, মাসিও রান্না বান্না করে দিয়ে চলে গেছে। আর রান্না বলতে আজকে হালকা পাতলার উপরেই করিয়েছি, বেশি কিছু করাইনি। আর আজকের মতো ভিডিওটা এত দূরই রাখছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও, একটু শেয়ারও করো, আর আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই পাশে থেকো। একদম চোখ মুখের হাল দেখো কীরকম বসে গেছে, আর ভালোও লাগছে না শরীরটা। ঠিক আছে, চলো আজকের মতো এত দূরই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। সবাইকে গুড নাইট, দেখা হবে পরবর্তী একটা ব্লগে সবার সাথে।